করেছেন, মূল ডিউটির পরে অধিক ওভার ডিউটি করেছেন, সারা রাত নামাজে কাটাইলেন, সারা দিন নবী কোরআন তেলাওয়াত, 3 দিনে কোরআন এক খতম। রহমতের নবী ওভার ডিউটি করে। আম্মা জান আয়েশা বলেন, আমি ঘুমের বাহানা করে শুইছি, নবীজি নামাজে দাঁড়াইলেন তো দাঁড়াইলেন, তেলাওয়াত চলতেছে, 2 রাকাত নামাজের খবরই নাই, এখনো প্রথম রাকাতে তেলাওয়াত, আলহামদু শেষ, সূরা বাকারা এরপরও চলতেছে। ভাবলাম 2 পৃষ্ঠা পরে রুকু করবেন, পুরা সূরা বাকারা শেষ, এরপরে রুকুতে যাবেন। দেখলাম না, রহমতের নবী সূরা বাকারার পরের সূরাটা শুরু করলেন। ভাবলাম অর্ধেকে গিয়ে রুকুতে যাবেন, না, পরের সূরাটা পুরাই পড়লেন। ভাবলাম রুকুতে যাবেন, না, নবী রুকুতে যান না, নবী আবার পরের সূরাটা তেলাওয়াত শুরু করলেন, এখনো প্রথম রাকাতে। তুমি মুসলাম বা করে ফতুয়া দাও, নফল লাগে না। ইমান চোর, আমল চোর। এরা কি চোর? ইমান আমল চোর। নিজেও ইমান আমল নিয়ে চলে না, অন্যের আমলও দেখতে পারে না। নিজেও টুপি পরে না, অন্যে টুপি পরলে পছন্দ করে না। নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখলে সইতে পারে না। নিজেও হালাল খায় না, অন্যে হালাল খায় ভালো লাগে না। নিজেও পর্দা করে না, অন্যে পর্দা করলে তাও পছন্দ করে না। এ শুধু কপাল পোড়া না, নিকৃষ্ট কপাল পোড়া। গর্বসূরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে। রহমতের নবী প্রথম রাকাতে এখনো দাঁড়ানো, সূরা পড়তেছেন, তেলাওয়াত তেলাওয়াত তেলাওয়াত, অনেক সময় পর্যন্ত নবী তেলাওয়াত করার পরে এইবার নবী রুকুর মধ্যে গেলেন। আমি আয়েশা ভাবলাম বোধহয় এশার পরে নবী নামাজে দাঁড়ালেন, এখন রুকুর থেকে দ্রুত মাথা উঠাবেন, কিন্তু এই পরিমাণ নবী রুকুর মধ্যে দেরি করলেন। আমি আয়েশার কখনো নবীর এমন দেরি করতে দেখি নাই। এরপরে নবী রুকুর থেকে উঠে না, না জানি নবী আবার বেহুশ হইয়া গেলেন। অনেক সময় পরে নবী মাথা উঁচু করে দাঁড়ালেন, দাঁড়াইয়া নবী দীর্ঘ টাইম আবার কাঁদলেন। নবীর কান্না করে করে বুক বিশেষ ভাসিয়া যায়, দাড়িগুলো ভিজে ভিজে টপ টপ করে পানি পড়ে। রহমতের নবী দীর্ঘ টাইম দাঁড়াইয়া এরপরে যখন সেজদায় গেলেন, মাত্র 2 রাকাতের প্রথম সেজদা দিয়া মনে হয় নবী মরিয়াই গেলেন নাকি। কান্না 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 কান্না, নবী মাথা উঠান না। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা দেন নাই। এমন টাইমে শুরু করছে এশার পরে, হঠাৎ করে পেছন থেকে আমাদের আওয়াজ, বেলাল আয়েশা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে উঠছেননি, ফজরের সময় সন্নিকটে। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী। বেলাল বলে ফজরের সময় কাছাকাছি। রহমতের নবী সেজদা মাত্র প্রথম সেজদা দিলেন, এরপরও দ্বিতীয় সেজদার খবর নাই। নবী এমন কান্না, বেলাল আওয়াজ দিতেছেন, নবী সময় কম, ফজরের সময় কাছাকাছি আসতেছে। নবী এভাবে করে 2 রাকাত নামাজ শেষ করলেন। আমি নবীজিরে বললাম, নবী আপনার উপরে তো আল্লাহ এত খুশি, আপনি নামাজে দাঁড়ায়া পা মোবারক ফুলাইয়া এত কষ্ট করেন কেন হে নবী? নবী বলেন, আমি কি আল্লাহর প্রিয় হব না? আর আল্লাহর প্রিয় যদি হতে হয়, মূল ডিউটির পরে ওভার ডিউটি করা লাগবে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان
وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين এই বক্সটা ক্লিয়ার করো সরো سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया मोहम्मद ने आकर कुफर को मिटाया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया कुफर को मिटा कर सदाकत बताया इको है কেন রিভাব দেন ইকো দিয়ে না আর ভলিউম বাড়ান বক্স শাহজালাল উপশহর হিফজুল কোরআন একাডেমি কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল দুদিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন 16ই জানুয়ারি 2025
উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সৃষ্টির শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই মহব্বতে কালেমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। ডিলে রুম যেটা এটা বাড়াও, রুম ডিলে রুম সাউন্ড যেটা এটা বাড়াও, প্রতিধ্বনি হয় কেন? উলামায়ে হযরত গতকাল এবং আজ অনেক আলোচনা করেছেন। আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সকলকেই সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, আল্লাহ এদের হেদায়াত দান করেন। রিভাব বুঝো না ভাই, রিভাব বুঝো না। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে দুনিয়াতে সৃষ্টি করি নাই, একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মা বাবা, শিক্ষক, কোনো নেতা, কোনো নেত্রী, কোনো মুরব্বী, কারো কথাই মানা যাবে না। এক কথায় দুনিয়ার সকলকে অসন্তুষ্ট করা সম্ভব, কিন্তু মুমিন কখনো আল্লাহকে অসন্তুষ্ট করতে পারবে না, এটা সম্ভব না। কিন্তু আমরা উল্টাই করি, দুনিয়ার সবাইকে খুশি করতে যাই, আল্লাহ বেজার হয় হোক এ নিয়ে কোনো টেনশন কারো মধ্যে নেই। যেমন পর্দা করলে আল্লাহ খুশি, কিন্তু আত্মীয় স্বজন অনেকেই বেজার। আমরা আত্মীয় স্বজনকে খুশি রাখার জন্য পর্দা লঙ্ঘন করতেছি, আল্লাহ বেজার হয় হোক এ নিয়ে কোনো চিন্তা নেই। দাড়ি রাখলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখন আল্লাহ বেজার হয় হোক কোনো চিন্তা নাই, আত্মীয় স্বজনকে খুশি রাখার জন্য আমরা আল্লাহকে বেজার করেই চলতেছি। অথচ যাদেরকে খুশি করার জন্য আমি আল্লাহকে অসন্তুষ্ট করতেছি, এরা কেউ আমার আপনার আসলও না, আপনও না। স্বার্থে আঘাত লাগলে যত আপন হোক, সে আর আমার খবর নিবে না, মোবাইলের ফোন আর রিসিভ করবে না, এমনকি একসময় মোবাইলের নাম্বার পর্যন্ত ডিলিট করে ফেলে। যার পেছনে ঘুরে ঘুরে কিছু টাকা পাওয়ার আশায় বা কোনো স্বার্থের জন্য আল্লাহকে দূরে ঠেলে দিলাম, পরিণাম ফল তাদের জন্য দুনিয়াতেই ভয়াবহ, আখেরাতে তো আছেই। তো আল্লাহ আমাদেরকে পাঠানোর একমাত্র কারণ ইবাদত। দুনিয়াতে আল্লাহ পাক মানুষ কেন বানাইছেন কথাটা বলতে গিয়ে প্রথমে বলছেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই। এরপরে বললেন, হ্যাঁ করেছি, একমাত্র ইবাদতের জন্য। তাহলে কি বুঝাইলেন? মানুষ তোমার দুনিয়াতে চলার জন্য একটাই তোমার কাজ, আর দ্বিতীয় কোনো কাজ নেই, সেটা হলো ইবাদত।
এখন তুমি চিন্তা করবা ইবাদত করতে গেলে আমার খানা দানার উপায় কি? আল্লাহ বলেন সে ব্যবস্থা আমি আগে করেই তোমাকে দুনিয়ায় পাঠাইছি। জীবনে চলতে তোমার যা প্রয়োজন সব ব্যবস্থা আগে করেছি। তুমি দুনিয়াতে চলতে পানির প্রয়োজন, বাতাসের প্রয়োজন, আলোর প্রয়োজন, সব কিছু আমি আগে ব্যবস্থা করেছি, জমিন আগে বানাই দিছি। তোমার জীবনে চলার জন্য পানি ফ্রি করে দিছি। তোমার জীবনে চলার প্রয়োজনে আলো, সূর্য দিয়ে আলো দিয়ে দিলাম। তোমার প্রয়োজন খানা, সব কিছু আগে দিয়া এরপরে তোমাকে পাঠাইছি। এখন তোমার কাজই শুধু ইবাদত করা। মানে ইবাদত মানে কি? সারা রাত মসজিদে বসে তাসবিহ টানো, সারাদিন রোজা রাখো, তেলাওয়াত করো না। জীবনে তুমি যা করবা সব ইবাদত। খানা খাও তাও ইবাদত, ঘুমাইবা তাও ইবাদত, বাজারে যাইবা ইবাদত, বিবাহ শাদী করবা তাও ইবাদত, চাকরি করো ইবাদত, তুমি যদি বাথরুমে যাও তাও ইবাদত। এক কথায় তুমি জীবনে যা করবা, যা বলবা সব ইবাদত। তবে করার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে তোমার মন মতো হলে হবে না। দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার শর্ত, তুমি যা করবা, যা বলবা সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। তুমি জীবনে যা করবা, যা বলবা সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। নবীজির আদর্শ মেনে তুমি ব্যবসা করো ইবাদত, নবীজির আদর্শ মেনে তুমি ঘুমাও ইবাদত, নবীজির আদর্শ মেনে তুমি ব্যবসা করো বা ইবাদত। নবীজির আদর্শ বাদ দিয়ে তুমি যদি নামাজ পড়ো তাও ইবাদত হবে না। একজনে মাগরিবের ফরজ নামাজে দাঁড়ায়া 3 রাকাতের সময় চিন্তা করে বেজোর পড়ে লাভ কি? আরো 2টা সিজদা বাড়াইয়া আর 1 রাকাত পরে জোর বানায় দেই, হবে? শুধু কি ওই অতিরিক্ত 1 রাকাত বাদ যাবে? পুরাটাই বাদ। চালাকি কেন করলি? আমার দাঁড়ায় নতুন কানে ধর, দাঁড়ায় নতুন ভাবে কানে ধরিয়া আবার বল আল্লাহু আকবার, নতুন করে আবার নিয়ত করে আবার পুরা নামাজ আদায় করো। চালাকি কেন করছো? রহমতের নবীর আদর্শের সামনে কোনো পণ্ডিতের কোনো চালাকি চলবে না। দুনিয়াতে অনেক পণ্ডিতেরা চালাকি করছে কিন্তু কামিয়াব হতে পারে নাই। সিলেটের জ্ঞানী মুসলমানেরা একটু বলবেন আমার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো মধ্যে আসেনি? যদি কেউ বলতে পারো হে যুবক, আল্লাহর জাতের কসম, আমি অন্তত আল্লাহর উপরে কসম করে বলি, যদি কেউ দাঁড়ায় বলো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমানের মধ্যে আছে, আল্লাহর কসম আমি আমার নবীরটা বাদ দিয়ে আমি জিয়াউর রহমান সাহেবেরটা নিব, শেখ মুজিবুর রহমান সাহেবেরটা নিব। নবীজির থেকে ভালো বলার সাহস কারো আসেনি? এরপরে আরো উপরে যাও, যেই গণতন্ত্রের জন্য এত মারামারি, কাটাকাটি, গলা কাটে, দোকানে আগুন, মার্কেটে আগুন, গণতন্ত্র উদ্ধার করার জন্য মইরা গেলে শহীদ, এই গণতন্ত্রের মহাপণ্ডিত আব্রাহাম লিঙ্কন, এর আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এদের আদর্শগুলো নবীজির থেকে আরো ভালো। এক কথায় জবাব নাও,
দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমাদ বুদ ফখরুল আউয়ালিন। দুনিয়ার সবার আদর্শ কেন নাপাক? এর একমাত্র কারণ পুরা মানুষটাই নাপাক। কেন? 3 বেলা খাইয়া মদের বোতল নিয়া পাগল হয়ে যায়। 3 বেলা খাওয়ার পরেও যাদের বিড়ির নেশা, আসেনি এরকম? কপাল ভরা। 3 বেলা খাওয়ার পরে যারা ভিন্ন নাপাক খাওয়ার চিন্তা করে, মদ পান করার পরে ওর দেমাগ আর ঠিক থাকে না। মদ পান করার পরে কেউ জিকির করছেনি? বরং মদ পান কইরাই বউরে মা কয়া ডাকে। তাহলে মদ পান করেনেওয়ালা ব্যক্তির মেধা পাক না নাপাক? তো এই নাপাক মেধা দিয়া যা থিওরি দিবে এগুলো নাপাক। এজন্য দুনিয়ার মানুষ আল্লাহর দেয়া হালালটা খাইয়াও এবার হারাম খাওয়ার জন্য পাগল হয়ে ঘুরে। হালালের পরে হারাম খাওয়ার পর ওই বান্দার মেধাগুলো নাপাক হয়ে আছে। নাপাক মেধা দিয়া যত থিওরি আবিষ্কার করবে সবগুলো হবে নাপাক মানুষের ক্ষতির জন্য। এ কারণেই তো সংবিধান সংশোধনী লাগে। আর আমার নবী কেমন পাক? আমার নবী নিজেই পাক। কেমন রহমতের নবী আমার, যে রহমতের নবীর 63 বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। একজন নেতার নাম কও যে জীবনে মিথ্যা বলে না? আছে? তুমি যেই নেতার পেছনে ঘুরো, সে ঘরের ভেতরে মোবাইলে কান লাগায় কয় আমি দুনিয়ায় নাই, তো ঘরের ভিতরে বয়ে রইছে। কেমন মিথ্যাবাদী! আর মিথ্যা চর্চার এক ফ্যাক্টরির নাম হলো গজবের মোবাইল। কি পরিমাণ মিথ্যা কথা আমাদের এই মোবাইলের দ্বারা চর্চা হলো। রহমতের নবী 63 বছর হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবী জীবনে কোনোদিন কোন দুশ্মনকে একটা গালি পর্যন্ত দেন নাই। কেমন রহমতের নবী আমার, হাজারো বেঈমানেরা হাজারো গালি আমার নবীকে দিয়েছেন, নবী কোনো গালির একটা জবাবও কখনো দেন নাই। কেমন রহমতের নবী, জীবনে নবী কোনোদিন চোখ দুটো গরম করে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী। মক্কার মানুষ বড় খারাপ, এমন এক খারাপ চরিত্রহীন সমাজের মানুষের মাঝে আমার নবীরে আল্লাহ পাঠাইলেন। মা হারা, বাপ হারা, অসহায়। ওই মানুষগুলো এক পর্যায়ে রহমতের নবীর ছোঁয়া পাইয়া মাত্র 13 বছরে ওই চরিত্রহীন মক্কার মানুষগুলো সব এত দামি হয়ে গেল। দয়াময় আল্লাহ জিব্রাইল আমিনকে ডেকে বলেন, যাও যাও রহমতের নবীর লিস্টি দিয়া দাও। এই লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা সবাই বিনা হিসাবে জান্নাতি। মক্কার চরিত্রহীন মানুষগুলো রহমতের নবীর ছোঁয়া পাইয়া সব জান্নাতি হয়ে গেল। নবীজির গালি দেওয়া লাগছে, বেতের বাড়ি লাগছে। নবীজির সুন্দর আদর্শ আর ব্যবহার
নবী কোনোদিন দুশ্মনেরও গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, গালির জবাব দেন নাই। অতএব ওই নবীর আদর্শ আজ উলামায়ে কেরামের মধ্যে থাকলে সেও গালি দিবেন না। ওই নবীর আদর্শ দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের মাঝে থাকার কারণে তারা গালি শুনেন, জবাব দেন না। ওই নবীর আদর্শ আমাদের উলামায়ে কেরাম দেওবন্দি কওমিদের মধ্যে থাকার কারণে গালি শুনে কাউকে জবাব দেয় না। পরিণাম ফলে কি হইছে, যত গালিবাজরা গালি দেয় ওদের কপাল পুড়ে, যাদের গালি দেয় তাদের ভাগ্যের চাকা খুলে। গালি দেওয়ার কারণে তাবলীগ কমছে, জোরে কও, বরং আরো বেড়ে গেছে। গালি দেওয়ার কারণে কওমি মাদ্রাসা কম না আরো বাড়তেছে? গালি দেওয়ার কারণে পীর মাশায়েখ চরমনাই বাড়তেছে না কমতেছে? আরো গালি দিবা আরো বেড়ে যাবে, আরো গালি দিবা আরো বেড়ে যাবে, আরো বিরোধিতা করবা আরো কওমি বাড়বে, আরো দেওবন্দি বাড়বে। লিখে রাখো, এদেশের প্রত্যেকটা ঘর হবে এক এক সময় এক একটা ঘর, এক একটা কওমি মাদ্রাসা। লিখে রাখ। কেন? তোদের দুশ্মনির কারণে। এরে আল্লাহর বান্দারা, বিরোধিতা করে কাউকে নিচে নামানো যায় না, বরং নিজেই নিচে চলে যায়। রহমতের নবীরে গালি দিছে, নবী শুনছেন, জবাব দেন নাই। এক সময় গালি দেনেওয়ালাদের মধ্যে কিন্তু কিছু মাথাওয়ালা থাকে, হেড নেতা থাকে না, আল্লাহ ওডিরে লাইন করে ফেলায়। হাজারো নজির দেখছি বাংলাদেশে, বলছে এখানে ওয়াজ হতে দেওয়া হবে না, অমুক জায়গায় মাদ্রাসা করতে দেওয়া হবে না, তাবলীগের আওয়াজ চলবে না। 13 জনে বাধা দিছে, লিডার। 1 বছর পরে লিডারের মাথা গরম হয়ে গেছে, ফট কইরা ডাক দিয়া কয়, এই তাবলীগওয়ালা ভাই, আমি একা তোমার তাবলীগের কাজ করাবো, জায়গা দিব, মাদ্রাসা করো, যে বাধা দিব আর গিরা চুড়াইয়া দেব। বাস, লিডার রেডি হয়ে গেছে। লিডার যখন আয়া পড়ছে, কান ধরে টান দিলে মাথা চলে গেছে। এইভাবেই বহু জায়গায় তাবলীগ চলতেছে, কায়েম হয়ে গেছে, কওমি মাদ্রাসা কায়েম হয়ে গেছে। আর যারা হিংসার দাবানলে জ্বলতেছে, জ্বলতে জ্বলতে ওরা পুরিয়া ছাই হয়ে গেছে। তো কুজাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এর নবীর আশিক, ওই নবীর আদর্শ এত সুন্দর, প্রত্যেকটা ক্ষেত্রে নবীর আদর্শ ফলো করলে বান্দা দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও বড় কামিয়াব হয়ে যাবে। নবীর আদর্শের মতো পারফেক্ট পাওয়ারফুল আদর্শ দুনিয়ায় নাই। নবীজির আদর্শ কেমন? নবীজির আদর্শের মধ্যে আখিরাতের সমাধান আছে, আখিরাতের লাইনের সব বয়ান আছে, দুনিয়ার লাইনে নাই। কি হুজুরেরা বয়ান করবে আখিরাতের, দুনিয়ার লাইনে কিছু নাই, তাই তো? কি কোরআন হাদিসের দুনিয়ার কিছুই নাই, সব আখিরাতের বয়ান চলবে। দুনিয়াতে আকাম করো, কোনো বাধা নাই, ইসলামে আর কোনো সমাধান নাই। কি বলেন? তো কেন বলেন ইসলামে রাজনীতি নাই? এই বেয়াদবি করার সাহস কে দিছে আপনাকে? আপনি চান্দাবাজি আর ধান্দাবাজি রাজনীতি করবেন আর মনে করবেন ইসলামে নেই। হ্যাঁ, আপনার এই ধান্দাবাজি ইসলামে নাই, চান্দাবাজি ইসলামে নাই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে, গোলাম ওই একই প্লেটে খাবে। ইসলামে আছে কাজ করনেওয়ালা কর্মচারীর ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও।
আর চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতির মধ্যে আছে। কাজ কইরা মইরা যা, বেতনের জন্য স্লোগান দিলে পুলিশের ভিড়া। এই জন্য ওই ধান্দাবাজেরাও জানে ইসলাম ছাড়া শান্তি নাই, মদিনার আদর্শ ছাড়া শান্তি নাই। জানার পরেও চান্দাবাজার ধান্দাবাজেরা মানে না কেন? ওরা জানে যদি মদিনাওয়ালার আদর্শ মতো চলি তাহলে আমগো চান্দাবাজি আর ধান্দাবাজি চলবে না। মদিনাওয়ালা রসুলের আদর্শের ভেতরে একটা চুরির হুকুম নাই। চুরি করলে হাতের কবজা কেটে দাও। বেগানার দিকে যদি নজর করে তার চোখের উপরে আক্রমণ লাগাও, বিচার হবে চোখের। এই জন্য মক্কার মানুষগুলো চরিত্রহীন, চূড়ান্ত খারাপ, মাত্র 12 বছরে জান্নাতি হয়ে গেল। আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন। কেমন মায়ার নবীর আদর্শ! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব, রাষ্ট্র পরিচালনা করেন। অর্থ মন্ত্রণালয় থেকে আবু বকরের বেতন দেওয়া হয়। একদিন তার বিবি সাহেবা বলছেন, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। রাষ্ট্র যার হাতে, যার হুকুমে রাষ্ট্র চলে, সে আবু বকর বলে, ও বিবি, মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার কাছে নাই। কি বড় কঠিন! এই ঘটনায় বা এই অবস্থাগুলো সব বেঈমানরা জানে, সব মুনাফিকরা জানে। মানে না কেন? মানলে ওদের নেফাকি চলে না, চাঁদাবাজি চলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার হাতে টাকা নাই যে আমি মিষ্টি খাওয়াবো তোমাকে। বিবি তো যেমন তেমন না, আবু বকরের স্ত্রী। কিছুদিন চুপচাপ থাকলেন, আবার কিছুদিন পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিছু টাকা জমাইয়া হাতে দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি এই টাকা দিয়া মিষ্টি এনে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিবি, টাকা পাইছো কই? আপনি জিগাইবেন বিবিরে কই পাইছো? মনে মনে বলবেন, শুকর, তোমার জীবন ধন্য, মাঝে মাঝে পারলে দিও, চুরি কইরাও দিও। এরকম বিবি তো দরকার। বাবার বাড়িরটাই না, বাবারে ফকির বানায়া আমারে টাকা দে, মায়েরে ফকির বানায়া টাকা দে, বাপমার টাকা চুরি কইরা সব আমারে দে। কিন্তু এই নিমক হারাম কপাল পোড়া বুঝে না যে মা বাবারে কষ্ট দিয়া যদি টাকা আনো, এটা টাকা না, তোর জীবন ধ্বংসের বিষ। এই সোরারা, যারা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খাও, তোদের মতো ডাকাত, তোদের মতো জালেম কেউ নাই। এর থেকে রাস্তার ফকির অনেক ভালো। তোরা ছোট লোকের বাচ্চা, তোদের উপরে ফেরেশতাদের লানত, আল্লাহর লানত, আল্লাহর গজব, সমস্ত মাখলুকতের লানত। তুই মরার আগে পঙ্গু হয়ে যাবি। যৌতুক খাও না, আল্লাহর গজবের বিষ খাইতেছো। এই বিষে তোর সংসার শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। সিলেটের মানুষ ধনী ধনী ধনী, এদের আর যৌতুক লাগে না। লাগে? খা, খাইয়া মর। একজনের জিগে, সিলেটে কি চুরি হয়নি? কেন? আমি কি সিলেটের মানুষ সব ধনী, এই এলাকায় চোর আসেনি? হ্যাঁ, মাঝে মাঝে আছে। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? শাহজালালের জমিন নিয়ে আমরা গর্ব করি। কত বড় আল্লাহওয়ালা! বাংলাদেশের মানুষ ইসলামের সূর্য দেখছে এই আল্লাহওয়ালাদের মাধ্যমে। আর এই এহেনে বইয়া মোজ বড় কইরা তেল লাগাইয়া এরপরে মাস্তানি ভাব নিয়ে কয় ওলিয়া উলিয়া মানি না। ওরা ভণ্ড, ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড।
যারা বলে ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা বলে ওলি মানি না আউলিয়া মানি না, ওরা ভণ্ড, ওরা বাতিল। ওদেরকে যারা বাতিল ভণ্ড বলে না তারাও ভণ্ড। ওরা কেমন বাতিল? ওরা কোরআন শরীফ মানে না, ওরা বুখারী শরীফও মানে না, ওরা বাতিল, ওরা ভণ্ড, রসুলের দুশমন, ইসলামের দুশমন, ওরা মানবতার দুশমন। কি মনে হয় গাঞ্জা খায় কইতেছি না? কোন মায়ের বাচ্চা থাকলে সাহস নিয়ে বললে দাঁড়াইও আমার সামনে। তিনবার কসম করে বলে গেলাম, যারা বলবে ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী মানে না, এরা বাতিল, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড স্বীকার করে না তারাও ভণ্ড। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। কিন্তু আমার অন্তরে দুঃখ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই সিলেটের জমিনকে পবিত্র বানাবার জন্য গৌর গোবিন্দের সাথে বেতের বাড়ি নিয়ে কোনো আন্দোলন করে নাই। এই বেঈমানের সাথে শাহজালাল সফলতা অর্জন করেছেন। তাহাজ্জুদের নামাজ আর কান্না আর ফজরের আযান। কই তাহাজ্জুদের নামাজ? মাস্তানি করে খায়, নফল টফল লাগে না। নবী যদি কে তোর মতো বেয়াদব আমার লাগে না, টের পাবা কিয়ামতের দিন। সাহাবায়ে কেরাম নবীজি ইশরাক আওয়াবিন চার তাহাজ্জুদ পড়ছেন না পড়েন নাই? তুমি কোন জগতের মাস্তান যে বলো তোমার নফল লাগে না? বুখারী শরীফ খুলো, আল্লাহ পাক বলেন আমার কিছু প্রিয় বান্দা আছে, এদের সাথে যদি কেউ দুশ্মনী করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহর কিছু প্রিয় বন্ধু আছে দুনিয়ায়, বন্ধু এদেরকে এক বচনে বলে ওলি, বহু বচনে বলে আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর যারা ওলি, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আল্লাহ কয় এই আউলিয়া কেরাম তোদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ কুদরতের দ্বারা তোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এক বচনে ওলি। বুখারী শরীফে আল্লাহ কয় আমার যারা বন্ধু, আমার যারা ওলি, তাদের অবস্থা কেমন জানুনি? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের সাথে যারা দুশমনি করবি আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আমার ওলি কারা? বুখারী শরীফের ইবারত। আমার ওলি কারা? তারা শুধু ফরজ নামাজ পড়ে না, ফরজ রোজা রাখে না, ফরজ ইবাদত করে না, বেশি 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 নফল আমল করে। আর নফল আমল করতে 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 আমার মুহাব্বতের ময়দানে জোশ এসে যায়। এমন মুহাব্বত, আমি মুহাব্বতের নজর দিয়ে যখন আলাদাভাবে দেখি তখন তাদের মধ্যে আলাদা পাওয়ার ঢুকে, নজরে পাওয়ার ঢুকে। পাওয়ার ঢুকতে ঢুকতে এমন হয় বান্দার জবান আমি আল্লাহর জবান হইয়া যায়। আমার বান্দার হাত আমার ওলিদের হাত আমার আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়। আরে আল্লাহর হাত আসেনি? আল্লাহর হাত আছে, চেহারা আছে, জবান আছে। আল্লাহ তো নিরাকার, হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো আকৃতি নাই, আল্লাহর কোনো লাহান নাই, আল্লাহর কোনো আওয়াজ নাই। হিচে কসদর মুলকে উ আম্বাজুনে, হিচে কসদর মুলকে উ আম্বাজুনে, কৌলে উরা লাহনে নেই আওয়াজ নেই। আল্লাহর কোনো আওয়াজ নাই,
লাহান নাই, হাত নাই, আল্লাহর কোনো চেহারা নাই, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো আকৃতি নাই। তো বুখারী শরীফে যে কয় আমার ওলিরা কেমন, আমার কুদরতি নজর যখন মোহাব্বতে পড়ে যায় তখন তাদের হাত আমি আল্লাহর হাত হয়ে যাই, তাদের কান আমি আল্লাহর কান হয়ে যাই, তাদের জবান আমি আল্লাহর জবান হইয়া যাই। এর মানে কি? কয় বান্দার জবান ঠিকই থাকে, তবে সে তার মনের কথা কিছুই বলে না। আমি আল্লাহ যা বলাই তাই বলে, আমি আল্লাহ যা শুনাই তাই শুনে, খারাপ কিছু শুনে না। আর তুমি এখানে বয়া মোস লাম্বা করিয়া দাড়ি কেইটা ফতুয়া দাও, নফল ইবাদত লাগে না। দুনিয়াতে যারা সফল হয় তারা মূল ডিউটির পরে ওভার ডিউটি করা লাগে। বিদেশে গিয়া যারা বেশি টাকা কামায় সফল হয়ে যায়, খবর নিয়ে দেখো মূল ডিউটি কইরা কেউ সফল হয় না, ওভার ডিউটি করে বেশি আগায় যায়। বুঝেননি বাংলা কি? মূল ডিউটি বাদ দিয়ে ওভার করে না মূল ঠিক রেখা? এরপরে যারা ডিউটি ছাড়া বড় হয় এরা চুরি কইরা হয়। আর হালাল ভাবে যারা বড় হয় সফল হয় এরা মূল ডিউটির পরে কি করে ভাই? ওভার ডিউটি করে। গার্মেন্টসের টাকা একজনে মূল ডিউটি কইরা টাকা পায় 2000, ওভার কইরা পায় 5000। সফল হওয়ার জন্য মূল ডিউটি যথেষ্ট না, ওভার ডিউটি লাগবে। আল্লাহর কসম, এই দুনিয়াতে আমার আল্লাহর প্রিয় সফল শ্রেষ্ঠ যিনি রহমতের নবী, রহমতের নবী আমার এই পরিমাণে ইবাদত করেছেন, মূল ডিউটির পরে অধিক ওভার ডিউটি করেছেন। সারা রাত নামাজে কাটাইলেন, সারা দিন নবী কোরআন তেলাওয়াত, 3 দিনে কোরআন এক খতম। মূল না ওভার? কি যুক্তি লয়ে গুরুরে কপাল পোড়া? নিজের কপালও পুরো, অন্যের কপাল পোড়াবার অপচেষ্টা করো। রহমতের নবী ওভার ডিউটি করে। আম্মা জান আয়েশা বলেন আমি ঘুমের বাহানা করে শুইছি, নবীজি নামাজে দাঁড়াইলেন তো দাঁড়াইলেন, তেলাওয়াত চলতেছে, 2 রাকাত নামাজের খবরই নাই, এখনো প্রথম রাকাতে তেলাওয়াত, আলহামদু শেষ, সূরা বাকারা এরপরও চলতেছে। ভাবলাম 2 পৃষ্ঠা পরে রুকু করবেন, পুরা সূরা বাকারা শেষ, এরপরে রুকুতে যাবেন। দেখলাম না, রহমতের নবী সূরা বাকারার পরের সূরাটা শুরু করলেন। ভাবলাম অর্ধেকে গিয়ে রুকুতে যাবেন, না পরের সূরাটা পুরাই পড়লেন। ভাবলাম রুকুতে যাবেন, না নবী রুকুতে যান না, নবী আবার পরের সূরাটা তেলাওয়াত শুরু করলেন, এখনো প্রথম রাকাতে। তুমি মুসলাম্বা করে ফতুয়া দাও, নফল লাগে না। ইমান চোর, আমল চোর। এরা কিশোর, ইমান আমল চোর। নিজেও ইমান আমল নিয়ে চলে না, অন্যের আমলও দেখতে পারে না। নিজেও টুপি পরে না, অন্যে টুপি পরলে পছন্দ করে না। নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখলে সইতে পারে না। নিজেও হালাল খায় না, অন্যে হালাল খায় ভালো লাগে না। নিজেও পর্দা করে না, অন্যে পর্দা করলে তাও পছন্দ করে না। এ শুধু কপাল পোড়া না, নিকৃষ্ট কপাল পোড়া। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামে কসাবুদে। রহমতের নবী প্রথম রাকাতে এখনো দাঁড়ানো, সূরা পড়তেছেন, তেলাওয়াত তেলাওয়াত তেলাওয়াত, অনেক সময় পর্যন্ত নবী তেলাওয়াত করার পরে এইবার নবী রুকুর মধ্যে গেলেন। আমি আয়েশা ভাবলাম বোধহয় এশার পরে নবী নামাজে দাঁড়ালেন, এখন রুকুর থেকে দ্রুত মাথা উঠাবেন, কিন্তু এই পরিমাণ নবী রুকুর মধ্যে দেরি করলেন। আমি আয়েশার কখনো নবীর এমন দেরি করতে দেখি নাই। এরপরে নবী রুকুর থেকে উঠে না, না জানি নবী আবার বেহুশ হইয়া গেলেন। অনেক সময় পরে নবী মাথা উঁচু করে দাঁড়ালেন,
দাঁড়াইয়া নবী দীর্ঘ টাইম আবার কাঁদলেন। নবীর কান্না করে করে বুক বিশেষ ভাসিয়া যায়, দাড়িগুলো ভিজে ভিজে টপ টপ করে পানি পড়ে। রহমতের নবী দীর্ঘ টাইম দাঁড়াইয়া এরপরে যখন সেজদায় গেলেন, মাত্র 2 রাকাতের প্রথম রাকাতের প্রথম সেজদা দিয়া মনে হয় নবী মরিয়াই গেলেন নাকি। কান্না 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 কান্না, নবী মাথা উঠান না। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা দেন নাই। এমন টাইমে শুরু করছে এশার পরে, হঠাৎ করে পেছন থেকে আমাদের আওয়াজ, বেলাল আইসা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে উঠছেননি, ফজরের সময় সন্নিকটে। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী। বেলাল বলে ফজরের সময় কাছাকাছি। রহমতের নবী সেজদা মাত্র প্রথম সেজদা দিলেন, এরপরও দ্বিতীয় সেজদার খবর নাই। নবী এমন কান্না, বেলাল আওয়াজ দিতেছেন, নবী সময় কম, ফজরের সময় কাছাকাছি আসতেছে। নবী এভাবে করে 2 রাকাত নামাজ শেষ করলেন। আমি নবীজিরে বললাম, নবী আপনার উপরে তো আল্লাহ এত খুশি, আপনি নামাজে দাঁড়ায়া পা মোবারক ফুলাইয়া এত কষ্ট করেন কেন হে নবী? নবী বলেন, আমি কি আল্লাহর প্রিয় হব না? আর আল্লাহর প্রিয় যদি হতে হয়, মূল ডিউটির পরে ওভার ডিউটি করা লাগবে। এই যত বুজুর্গ দেখেন আল্লাহওয়ালা ভালো মানুষ, একজন আল্লাহর বান্দাও পাবেন না যে তাহাজ্জুদ ছাড়া, ওভার ডিউটি ছাড়া আল্লাহর কাছে দামি হয়েছে। একজনও দেখার নাম কোন? এই যে শাহজালালের এত ভক্ত সিলেটে, সারা বাংলাদেশে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটে আসছিনি তো তসবি পাগড়িয়ার হাতে লাঠি নিয়ে। আর তোমার শাহজালালের ভক্ত, তোমার চেহারার দিকে তাকাইলে মনে হয় ইবলিস ফেল। শাহজালাল আল্লাহর এত প্রিয় ছিলেন, এত আল্লাহকে বেশি মায়া করতেন যে মায়ার কারণে জীবনে বিবাহ করে নাই। আর তুমি বউ করিয়া তুমি হারাম যৌতুক খাইয়া তুমি আল্লাহকেই চিনো না। অতএব আমি আজকে বলে গেলাম, তোমরা শাহজালালের দুশ্মন, আর আমরা টুপিওয়ালা দাড়িওয়ালাই হলাম শাহজালালের ভক্ত। আল্লাহ হেদায়েত না দিলে আমি হাফিজুর রহমানের বাবার ক্ষমতা আছে। মেয়ে আমার বাদ দেন, আমি তো মানুষের কাতারেই না। রহমতের নবী, আরে কপাল যদি পুড়িয়া যায়, মক্কা মদিনার ইমামের বয়ানও কাজ হবে না। স্বয়ং রসুলও যদি বয়ান করে, ওই বেঈমানের কপাল খুলে না। যেই বেঈমান আমার নবীরে 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই। নাম কি এই বেঈমানের? আবু জাহাল। কি নাম? আবু জাহাল। আর অন্যদিকে একটা যুবক, 27 বছরের বয়সের যুবক, নবীজিকে জবাই করার জন্য গিয়া তরবারি ফালাইয়া নবীর হাতে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। 13 বছর নবীরে দেখাও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক নবীজিকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এর নাম কপাল। কপাল যদি পুড়ে, তাহলে 13 বছরেও কপাল খুলে না নবীকে দেখার পরে। আর কপাল যদি আল্লাহ খুলে দেন, তো নবীজিকে জবাই করতে গিয়াও সে ঈমানওয়ালা হয়ে যায়। এ কুদরত কার? জোরে বলেন। আমি শেষ করতেছি, 2-4 মিনিট খেয়াল করেন। এখানে নামাজ হবে, আজান হবে। আমরা কোরআন হাদিস পড়ছি টুকটাক, আমরা মাসআলা ফতুয়া বুঝি না। কি আপনারা আমগোছের বড় বুজুর্গ না? আমাদের খেয়াল নাই নামাজ আজান কেমনে কি। অনেক পণ্ডিত আছে বেশি বুঝে, এই বেশি বুঝেন না পণ্ডিতের কারণে আমগো ইসলাম নিয়ে যত ঝামেলা।
এখানে আজান হবে, নামাজ হবে। আপনারা যারা এখানে আছেন এখানে নামাজ পড়বেন, শুধু এখানের আজানের জবাব দিবেন, অন্য আজানের জবাব দেওয়ার কোনো দরকার নেই। এটা শরীয়ত, এটা মাসআলা। এক নাম্বার দুই, এখানে ভরপুর মজলিস, সকলের জবাব দিতে হবে না, একজনে জবাব দিলেই জবাব হয়ে যাবে। অতএব এখানে আজান হবে, এই আজানের জবাব দিবেন, এই আজানে নামাজ পড়বেন। যদি আপনি ওই আজানে নামাজে যান, ওখানে চলে যান, ওখানে গিয়া ওখানের আজানের জবাব দিবেন। কারণ আজান হইতেছে 13 মসজিদে, 13টার জবাব দিবেন সম্ভব? সম্ভব না। অতএব মাসআলা বুঝার চেষ্টা করবেন। আর আলেম ওলামার থেকে বেশি বুঝলে তাহলে কপালে শান্তি আসবে না, খবরদার। ওলামায়ে কেরামদের থেকে বেশি বুঝার কারণে এই দেশের মধ্যে ঝামেলা। বুঝেন না কথা? আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে আল্লাহ কপাল যদি খুলে দেন, 13 বছর নবীকে দেখিয়াও সে কালেমা পড়ে না, কপাল পুড়ে গেছে। আর কপাল খুললে নবীকে জবাই করতে এসেও সে কালেমাওয়ালা হয়ে যায়। কে সেই ভাগ্যবান ব্যক্তি? কয় বছর বয়স? 27। ও আমার যুবক বাবারা, আমি যে এতক্ষণ চিল্লাইতেছি, বয়ান করতেছি, একবারও বলি নাই আমি 5 কল্লি টুপি পরেছি, তোমরাও পড়ো, মাদ্রাসায় যাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই তুমি তাবলিগে যাও, পীরের কাছে যাও, না হয় ধ্বংস হয়ে যাবে। বরং আমি শেষ কথা বলবো, যুবক বাবা, আমি কি বলতে চাই, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে দাবি একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়। কারণ মা বাবায় কষ্ট পাওয়াই বড়দোয়া। শিক্ষক যদি ছাত্রের উপরে ব্যবহারে কষ্ট পায়, এটাই বড়দোয়া। আলেম যদি কষ্ট পায়, এটাই বড়দোয়া। আর মা বাবার বড়দোয়া যদি কপালে লাগে, শিক্ষকের বড়দোয়া যদি লাগে, কপাল আর ঠিক থাকবে না। অতএব অনুরোধ করে বলি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না রে বাবা। মা বাবার দোয়া নিয়ে চলো। ডাক্তার হলেও তোমার সম্মান, ইঞ্জিনিয়ার হলেও সম্মান। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের নেক নজর নিয়া যদি চলো, তুমি স্কুলে পড়িয়াও সফল, কলেজে পড়িয়াও সফল, তুমি ইঞ্জিনিয়ার হলেও সফল, তুমি একজন প্রফেসর হলেও সফল। আর বেয়াদবি করে যদি ডাক্তার হও, তাসনিমার মতো জুতা খাইয়া পালাতে হবে। ভাইরা আমার, ভালো করে বুঝো যুবক বাবারা, অনুরোধ করে বলি, এবার একটু বাস্তবে দেখো। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা করে, চাকরি করে, স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে আসেনি। তোমার কপালে কার বরদোয়া লাগাইছো যে তুমি পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বাদ দেয় না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, দোকানদারি করে, নামাজ পড়ে। বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে, তোমার কপালে আল্লাহর লানত আসছে, কারো বরদোয়া লাগছে। না হয়তো এইরকম হওয়ার কথা না। এখনো সময় আছে, তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আমার মতো যুবক হইয়া জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তৈরি হয়ে গেলাম। ডাক্তারি পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি, কলেজে পড়ি, স্কুলে পড়ি, যাই করি, ব্যবসা করি, চাকরি করি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির তরিকা মেনে চলবো।
তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আপনারা তো কত ধন্য মা, আপনারা কত দামি মা। ভালো একটা সন্তানের মা হইয়া কবরে যাবেন, জীবনটা ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে আর নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না, 5 ওয়াক্ত নামাজ পর্দা করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করবেন। তওবার নিয়ত যদি থাকে, ও যুবক বাবারা, মরিয়া গেল হায়াতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, দাড়ি কাটবেন না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শে, আহলে হক উলামা যাদের বয়ান শুনলে দিল নরম হয়, আমলের জন্য অন্তর তৈরি হয়, এমন উলামায়ে কেরামের কথা শুনবেন, বরকত হবে। এদের দোয়া নিবেন, কাজে লাগবে। এমন উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবেন। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, ওমরের মেজাজওয়ালা কপাল নিয়ে যদি বসে থাকেন, তাহলে খাঁটি তওবা করিয়া দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া দিনের পথে নবীর তরিকায় চলবো। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, আপনার খাস ওলিয়া উলিয়াদের বন্ধু বানায় দেন, বেয়াদবির থেকে হেফাজত করেন, আদবওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন। শাহজালালের এই পুণ্যভূমি, আয় আল্লাহ, জমিনকে যেন কারো আমলের দ্বারা নাপাক হয়ে না যায়, সবাইকে সুন্নতের আমলওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, হালাল ভাবে বরকতের রিজিক বাড়ায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, মা বোন যারা হাত তুলেছেন সবাইকে পর্দাওয়ালা আবেদা বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিলের নেক আশা পূরণ করে দেন, চলার পথে হেফাজত করেন, ইলম ও হিলিম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, যাদের মা নাই বাবাও নাই, সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা নবীজির মোহাব্বতে বাড়ায় দেন। আয় আল্লাহ, সুস্থতার নেয়ামত বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।